নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি বিষ কচু রান্নার রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই কচুটা গ্রাম বাংলায় আনাচে কানাচে হয়ে থাকে, অনেকেই জানেন এটা খাওয়া যায়, অনেকেই জানেন না। তো আমি ছোট্টবেলা খেয়েছিলাম, আমার মায়ের রেসিপিতেই আজ রান্নাটা করছি। মা কিভাবে রান্নাটা করেছিলেন আমি সম্পূর্ণটা দেখেছিলাম চুলার পাশে বসে। তো চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কুচানো পেঁয়াজ, থেতু করে রাখা রসুন, কুচানো কাঁচা লঙ্কা, মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আদা বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। পেঁয়াজ রসুনটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা, কষিয়ে নেব মশলা। দিয়ে দিয়েছি শুকনো সিমে বেশি ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম খোসা ফেলে। দিয়ে দিয়েছি মাছ কাটা ছাড়িয়ে, শোল মাছ অথবা টাকি মাছ দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। শোল মাছের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কাটাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি নারকেল বাটা, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কচুটাকে আমি ছিলে কুচি করে কেটে মিক্সার জারে ব্লেন্ড করে নিয়েছিলাম। কেউ চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন বেটে। কচুটা ধোয়ার পর হাতটা অনেকটা চুলকায়, সেই ক্ষেত্রে আপনারা গরম জলে লবণ দিয়ে কুসুম গরম জলে হাতটা ভালো করে ধুয়ে নেবেন, এতে করে অনেকটা উপকার পাবেন। দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আম পাতা, এতে করে গলায় চুলকাবে না। রান্নার শেষে আম পাতাটা তুলে নেব, ভালো করে ঝাল দিয়ে শুকিয়ে নিতে হবে একদম। তারপর যে আমি খানিকটা লেবুর রস দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বিষ কচু রান্নার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।